আজ আমরা লাউ চিংড়ি বানাবো। তো চলে আসুন আমি কিভাবে বানাই আপনারা দেখুন। কড়াতে আমি তেল দিলাম। 200 গ্রাম চিংড়ি মাছ আগে থেকেই আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেল গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো আমি কড়াইতে ছাড়লাম, ছেড়ে নাড়াচাড়া করলাম, করে কিছুক্ষণ ভাজা করে নিলাম। এর ভাজতে ভাজতে বলি, আমাদের আজকে খুব লাউ চিংড়ি খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য মনে করলাম যে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে অন্য একটা পাত্রে চিংড়ি মাছটা তেল থেকে তুলে নিলাম। চিংড়ি মাছটা তুলে নিই, তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু সামান্য জিরে ওতে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা যতক্ষণ না তৈরি হলো ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা দেওয়ার পরে আমি একটু হলুদ ওতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওতে একটুখানি সামান্য জল দিয়ে দেব, কারণ যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এরপরে আমি দিলাম ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম একটু কাশ্মীরি চিল্লি, ওতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। একটু তেল যখন বেরিয়ে আসলো তখন আমি 1 চা চামচ আমি আদা বাটা দিয়ে তারপরে 1/2 চামচ নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর আগে থেকেই লাউ ঘষে ধুয়ে জল ঝেড়ে রেখেছিলাম, সেইগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিলাম। লাউটা সম্পূর্ণ তুলে দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করলাম, কারণ এটাকে কষতে হবে এবং মশলার সঙ্গে লাউটাকে আমার ভালো করে মেশাতে হবে। লাউটা মশলার সঙ্গে মেশানোর পর আমি এবার চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো লাউয়ের উপরে আমি ভালোভাবে বিছিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি একটু ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা আমি 5 মিনিটের মতন রেখে ঢাকনাটা আবার তুলে নিলাম, নিয়ে আবার ভালো করে চিংড়ি মাছটা লাউয়ের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার আমি লাউ চিংড়ির মধ্যে খুব সামান্য 1/2 চামচের মতন চিনি একটু দিয়ে দিয়েছিলাম। যদিও এটা মাছ জানি এতে চিনি চলে না, কিন্তু একটা টেস্ট আনার জন্য চিনি দিলাম। তারপরে এটাকে আমি আবার একটু
ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আবারও আমি ঢাকনাটা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম, করে দেখে নিলাম আমার লাউ চিংড়ি কতটা হয়ে এসছে। নাড়াচাড়া বেশ কিছুক্ষণ আমি করলাম, করে আমি দেখলাম যে লাউটা প্রায় হয়ে এসছে। তখন আমি খুব সামান্য একটু ময়দা নিয়ে এর উপরে ছিটিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে লাউটা একটু বুড়ো হয়ে গিয়েছিল, কারণ কচি লাউ চিংড়ি করলে এটা প্রয়োজন পড়ে না, কারণ এর একটা আঠালো ভাবের জন্যে সামান্য একটু ময়দা এতে ছিটিয়ে দিতে হয়, সেই সূত্রে আমি এটা দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একটু ধনেপাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি ওর উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে দেওয়ার জন্য এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।